ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছেন। 10টা পরীক্ষার মধ্যে তিনি পাশ করেছেন। এর মধ্যে 1 নম্বর পরীক্ষা হলো বাঘের খাঁচার ভিতরে নমরুদ ইব্রাহিম নবীরে ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার না কেন? এই মুহূর্তে যদি সিঁড়ি দিয়া বাঘটা উঠে, আপনারা কেউ থাকবেন না, বাঘের ডোরে দৌড়াইয়া পালাবেন। আর চতুর্দিক দিয়ে বাউন্ডারি, সামনে দিয়া গেট। 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত বাঘের খাবার দেয় না। কারণ কি? কয় ইব্রাহিম নবীরে খাঁচার ভিতরে ফেলবে। অনাহারি বাঘের সামনে ইব্রাহিম নবী পড়লে বাঘ খেয়ে ফেলবে। এই জন্য ইব্রাহিম নবীরে খাঁচায় ফেলার জন্য নমরুদ্দা চতুর্দিকে বেষ্টনী কইরা ভিতরে একটা অনাহারি বাঘ রাইকা ইব্রাহিম নবীরে বাঘের সামনে ফালাইয়া দিছে। যেই মাত্র বাঘের সামনে ফালাইয়া বাহির দিক দিয়া গেটটা লাগাইয়া দিছে, আপনারা জবান খুলে বলুন, যার কেউ না তার কে আছে? আর বড় করে বলো, কে আছে? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু ওই 40 মিনিট কিন্তু ডানে বামে কথা বলে কাটাইতেছি না। আমি আকাশের দিকে তাকিয়ে মূল কথা বলতেছি, সামনে কুরবানি। এই মুহূর্তে যদি আপনাদেরকে কিছু কথা না বলি আমার হক আদায় হবে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইরা কথাটা খেয়াল করবেন। আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কুরবানি কি? আমার নবী, আপনার নবী বলেছেন কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নাত। কোন নবীর সুন্নাত? এই জন্য আমার নবী বলেছেন এই কুরবানিতে যারা পশু ক্রয় করবে, মোটা তাজা সুন্দর দেখে পশু ক্রয় করবে। কারণ হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন আমার আল্লাহ পুলসিরাতের উপরে, পুলসিরাতটা জাহান্নামের উপরে সাজাইব। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। ওই পুলসিরাতের উপরে যখন, জাহান্নামের উপরে যখন পুলসিরাতটা থাকবে, মানুষ সেই দিন কুরবানির পশুর উপরে আরোহণ কইরা কইরা পুলসিরাত পার হয়ে যাবে। আপনারা তো সদরি বাড়ির মানুষের দেখাবার লেগে গরু কিনেন, আমি তো বুইয়া বাড়ির বেড়াইতে 3 লাখ টাকার গরু না কিনলে কি আমার কে মানুষে বড় লোক কইব? একটা ব্যবসা আছে না, শতকরা 100% ভিতরে এইটা কাজ করে। গরু আনলে এমন কই, বাবা আনছি রে, আছে কিনা? কালকে দেখলাম 1 কোটি টাকার গরু, গলার মধ্যে দুর্মোটা স্বর্ণের চেইন। চেইনের লোক এটা সম্পর্ক কি? চেইন কুরবানি দিব? আহা, মানুষের দৃষ্টিভঙ্গি কোথায় চলে গেছে। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছে না, আল্লাহর কাছে কুরবানির পশুর রক্ত পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে বান্দার অন্তরে তাকওয়া। এই জন্য গরু কিনা মানুষকে দেখাতে চাই না, আল্লাহকে রাজি করতে চাই। যদি কোন ঠিক কিনা? অনেকে গরুর শরীরে চামড়া রাখতে চামড়া বিক্রি করে ফেলা, এটা বিক্রি করা যাবে না। মনে থাকবে, কুরবানির গোশতের পশুর খুর আছে না, খুর শিং, এইগুলো মিজানের পাল্লার বাটকারা হয়ে যাবে। এই জন্য পশুটার মায়া কেনা। আবার অনেক সময় গোশত, কুরবানি গোশত, এই কুরবানির পশু কেনার পরে গোশত মাপে মাপা হারে কম হয়েছে রে, এই আফসোস করবেন না, এই আফসোস করবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। একটু পরে বলবো, কিছু লোক আছে সমাজের সাইজ করুম, আগে ওয়াশটা একটা গুছায় ফালাইলে জায়গা মতো বাপ ডাহামো। কুরবানির গোশত জবকেরা হে অর্ধেকটা নিয়ে ফ্রিজ ভিতরে হান্দায় দেয়। হাত দিল ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
কথা ঠিক না বেঠি? আবার কিতা করে জানেননি? গরুর গোশত সুন্দর করে খা, গরিবে বাইতে আইবার আগে গরুর গোশত খাইয়া সাদা একটা লুঙ্গি পইরা ফেটটা বাইর কইরা গামছাটা কোমর মধ্যে গামছাটা বাইন্দা হে সড়ক দিয়া আডে অত্তর হিলেল ডে লইয়া ক তারা খাইছত না খাইয়া বইলা লাই ইতার নাম কুরবানি। গোশত খাইবার লেগে রে হ্যাঁ, খায় আবার স্ট্যাটাস দে, পেঁয়াজ দিয়ে খায়া, ও কি মজা লাগে রে। হ্যাঁ, গরু কেনার পর আবার ফেসবুকে স্ট্যাটাস দে, কেমন হলো, দাম কত হতে পারে। ফেসবুকের ভিতরে যখন লেখে দাম কত হতে পারে, গরিবে কি ফেসবুক চালায় না? সে যখন দেখে এই বড় লোকে টাকা দিয়ে গরুটা কিনছে, আরে সে খাবে, আমি কি খাবো না? আমাকে তো আল্লাহ তৌফিক দেয় নাই, আফসোস করে না অনেক সময়? আহারে মুখের বাড়ির গ্রানটা নাকে আইসা পড়ছে, গরিবের নাকে আইসা পড়ছে, আহারে হে খাইয়া ফেলাইছে, আমার খবরটা লইল না। এমন লোক কি সমাজে আছে না? এই জন্য গরিবের নাকের ভিতরে তোর বাড়ির রান্নার গোশতের গ্রান পৌঁছার আগে তার গরিবের বাড়িতে গোশত 3 ভাগের 1 ভাগ পৌঁছাইয়া দাও। ঠিক না বলেন? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। মনে রাখবেন, কুরবানি গোশত খাওয়ার জন্য না, বলছে কুরবানির গরুর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে বান্দার অন্তরে তাকওয়া। অন্তরে খবর কেউ জানে না, একজন জানে, জবান খুলে কোন তিনি কে। আমার কথা অনেকের কষ্ট হইতে পারে, এটা বাস্তব। এ বাবা গরিব যখন নিতে হয় দেখবেন হাত ডিডি গোড়া গোড়া হাত ডিডি এমনি বাগা কইরা কইরা গোড়া তৈরি হয়। এই 10-15 জন দিয়ে শেষ হয়েছে, কতখানি আইছো ওরে বাটফা সবজি নিয়ে আছে ডুয়াইলেছে ফ্রিজের ভিতরে, হ্যাঁ কয়েকজনে দিয়ে কতখান আইছো, আগে আলি না কিনলে গিয়া, আগে বলে আলি না কিনলে গিয়া। এরকম লোক সমাজ আছে না নাই? আরো যারা আছে না নাই? বিচার হবে কর্ম অনুসারে, বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। ঠিক না রে বাবা? আমার যুবক ভাইরা, এবার ইব্রাহিম নবীর এই বাঘের খাঁচার সামনে ঢুকাইলো, জবানটা খুলে কোন যারে কেউ নাই তার কে আছে? বন্ধুরা রে আমার, ও আমার চান্দরা পাক দরবারের বাবারা, ও সরাইল বিজয়নগরের বন্ধু, ও আমার মাধবপুরের বাবারা, এবার ইব্রাহিম নবী যখন ভিতরে প্রবেশ করলো, ইব্রাহিম নবী আল্লাহরে ডাক দেখে, আল্লাহ হয়তো বাগে আমার খাইয়া ফালাইতে পারে, আমার নসিবে যদি খানা লেখা থাকে আমি আর বাঁচতে পারবো না। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমারে যদি মরণ দিবা, জেলখানের ভিতরে আমি নামাজে দাঁড়ায় গেলাম, আমারে মরণ দিনে নামাজরত অবস্থায় আমারে মরণ দিও। এই কথা বইলা তিনি আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। বাগে তারে পিছন দিক দিয়ে ধরতে গেল, ইব্রাহিম নবী রুকুর মধ্যে চলে গেল, আবার রুকুর মধ্যে খাড়ের মধ্যে ধরতে গেল, ইব্রাহিম নবী রুকু থেকে দাঁড়ায় সোজা দাঁড়ায় গেল, আবার পিছন দিক দিয়ে ধরতে গেল, ইব্রাহিম নবী রুকুর মধ্যে চলে গেল, আবার ইব্রাহিম নবীর সেজদার মধ্যে চলে গেল, সেজদার মধ্যে ধরতে গিয়েছে, ইব্রাহিম নবী আবার বসে গেছে, আবার বসার মধ্যে ধরতে গেছে, ইব্রাহিম নবী আবার সেজদার মধ্যে গেল। এইভাবে প্রথম রাকাত দ্বিতীয় রাকাত পড়ছে, পড়ার পরে ইব্রাহিম নবীর সামনে ইব্রাহিম নবী যখন বসে বসে পড়তেছেন, সালাম ফিরাইবার আগে বাঘটাও ইব্রাহিম নবীর সামনে এমন ভাবে দাঁড়ায় গেছে, এমন ভাবে পা দুইটা তুলে দাঁড়ায় রইছে। যুবক ভাইয়ের আমার, আর নমরুদ্দা মনে মনে কে, বাঘে তোরে আমি 7 দিন ধরে খাওয়াই নাই, তুই কেন ইব্রাহিম নবীরে খাস না? এমনিতে মানুষ খাইবা লাগা পাগল হইয়া যাস গা। বাঘের চোখটা আর কইরাছে এমন বসাইছে, মনে কইতেছে বাতিজা তোরা পাইলে খবর দিলাম, জ্বালা জোরাহে না রাখ। ইব্রাহিম নবী, ওই ইব্রাহিম নবী যখন তিনি নামাজটা সালামটি ফিরাইছে, দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিছে,
আর বাঘে ইব্রাহিম নবীরে খায় না কেন? নমরুদ কয় খাসনা কি লেগে বাঘে চেহারাটা কাইট কইরাছা, মনে হয় যেন তুই আয়া ঢুকে দেখ খাই না কি লেগা করে দেখ ছায়া দিস। ইব্রাহিম নবী যখন দুইটা হাত বাড়ায় দিছে, নমরুদ তাকায়া দেখতেছে। ইব্রাহিম নবীর সেজদা দেওয়ার সময় কপালের মধ্যে মাটি লাগছিল, নমরুদ ছায়া দেখতেছে। বাঘে ইব্রাহিম নবীর কামড় না দিয়া, বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের দোলা বালি গোলা চাটিয়া মুছিয়া দিতেছি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যার কেউ নাই তার কে আছে? আল্লাহকে আমি সব দিক দিয়ে তোর পরীক্ষা করব, শুধুমাত্র আমি আল্লাহর উপরে ভরসা রাখ। আমি আল্লাহর উপরে যারা ভরসা করে, ভয় করে, আমি আল্লাহকে ভয় করে যারা ইবাদত করে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিতাম না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহকে যারা ভয় করে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুইটা জান্নাত দিয়ে দিবে। জান্নাত বড় দামি জিনিস রে বাবা। এবার ইব্রাহিম নবীর এখান থেকে আল্লাহ বাঁচাইয়া দিছি। নমরুদ দেখো এমনি চলতো না, নিশ্চয়ই তার জন্য বড় গর্ত করতে হবে। বিশাল বড় গর্ত কইরা নিচে লাকড়ি আর উপরে ইব্রাহিম নবী, আবার ইব্রাহিম নবীর উপরে লাকড়ি দিয়া একবার দাউ দাউ করে কেরোসিনের মতন দিয়ে উপাদান দিয়ে আগুন ধরাইয়া দিল। আগুন ধরাইয়া দেওয়ার সময় এমন ভাবে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, একটা প্রাণী আগুনটা নিভাইবার জন্য প্রস্রাব করে দিছি। ওই প্রাণীটার নাম হলো গড়ের কোনো ব্যাং। এই ব্যাং দেখলে গড়ের মধ্যে মারবেন না, ব্যাংকে কোনোদিন মারবেন না। এই ব্যাং প্রস্রাব কইরা দিয়া নমরুদের আগুনটা নিভাইবার চেষ্টা করেছে। ওয়াজ বোঝন লাগবো, মুরব্বীরা ওয়াজগুলা জানেন, এই ছোট্ট পোলাপান ওয়াজগুলা জানে না। এখন ওয়াজের ভিতরে এগুলো আলোচনা হয় না, অন্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। অথচ ইব্রাহিম নবীর কুরবানির সাথে কিয়ামত পর্যন্ত আমরা মুসলমানদের সম্পর্ক আছে না? না আসেনি বাজান, আসেনি? এই জন্য ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে ফেলাইছে, আগুন দাও দাও করে জ্বলতেছে। এমন টাইমে ইব্রাহিম নবী আগুনের ভিতরে, এবার আগুন জ্বলতে জ্বলতে সব আংরা হইয়া গেছে। আর নমরুদ মনে করছে এবার আগুন তো কাউরে ছাড়ে না, আগুন মনে হয় ইব্রাহিম নবীরে পোড়াইয়া সার খার কইরা ফেলাইছে। ও বন্ধুরে, যেই মাত্র আগুন পুইরা শেষ হইয়া গেছে, আর নমরুদ ছায়া দেখতেছে আগুন পুইরা শেষ হইয়া গেছে, ইব্রাহিম নবীর বদন মুবারকের একটা পশম আগুন জ্বালাইতে পারে না।